হাঁসের মাংস দিয়ে চালের আটা রুটি আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা খাবার, মানে তার ফেভারিট লিস্টের প্রায় প্রথম সারির খাবারের মধ্যে একটি খাবার হচ্ছে এই কম্বিনেশনটা, অর্থাৎ হাঁসের মাংসের সাথে চালের আটা রুটি। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। ঈদ সবার কেমন কাটলো? সময় আসলে অনেক দ্রুত চলে যায়। এই যে কিছুদিন আগে কিন্তু রোজা চলে আসলো। এই রমজান মাস শুরু হওয়ার আগে রমজান মাসকে ঘিরে আমাদের কিন্তু অনেক আয়োজন ছিল। রমজান মাসটা কিন্তু চলে এসেছিল, আবার দেখতে দেখতে রমজান মাসটা শেষও হয়ে গেল। মাশাআল্লাহ 30টা রমজান কত দ্রুত চলে গেল। রোজার শেষের দিকে আবার কিন্তু আমাদের ঈদের আমেজ শুরু হয়ে গেছিল। ঈদের আমেজ শুরু হলো, আবার ঈদও চলে গেল, মানে খুব দ্রুত সময়গুলো চলে যাচ্ছে। এই ঈদকে ঘিরেও কিন্তু আমাদের অনেক ধরনের প্ল্যান ছিল। ঈদে বাড়ি যাওয়া, ঈদের কেনাকাটা, ঈদে আত্মীয় স্বজন খাওয়ানো, মেহমানদের বাসায় যাওয়া, মেহমানদেরকে দাওয়াত করা, কত রকমের প্ল্যান থাকে। দেখতে দেখতে ঈদও শেষ হয়ে গেল। আর এটা কিন্তু ঈদের সময়কারী ভিডিও। এটা হচ্ছে ঈদের চতুর্থ দিন। এই দিন আমার বোনের বাসায় আয়োজন করা হয়েছিল হাঁসের মাংস, সেই সাথে চালের আটা রুটি, যেটা কিনা আমাদের খুবই পছন্দের খাবার ছিল। আর এই প্ল্যানটা কিন্তু আমারই দেওয়া ছিল, যেহেতু প্রত্যেকটা বাসায় হচ্ছে পোলাও, মাংস, রোস্ট এগুলো খাওয়া হচ্ছিল। তো খেতে খেতে কিন্তু আমরা অনেকটাই বোর হয়ে যাচ্ছিলাম। তাই আমি বলেছিলাম যে হাঁসের মাংস করো, সাথে রুটি করো, এটা একটু ডিফারেন্ট হবে। আর আমরা পোলাও মাংস খেতে খেতে যেহেতু টায়ার্ড হয়ে গেছি, এই জন্য এটা একটু খেতে সবাই পছন্দও করবে। তো যেই কথা সেই কাজ, এখানে কিন্তু হচ্ছে অনেকগুলো রুটি বানানো হয়েছিল, প্রায় 150টার মতো হবে রুটি। আসলে গোনা হয়েছিল না, অনেক রুটি বানানো হয়েছিল। আর এই রুটিগুলো কিন্তু বানিয়েছিল আমার দুই বোন, সাথে বোনের ননদ ছিল, আর একজন হেল্পিং হ্যান্ড ছিল। এই 4 জন মিলে রুটিগুলো বানিয়েছে প্লাস ভেজেছে। আর হাঁসগুলো কিন্তু প্রসেস করেছিল আমার মা, সাথে কিন্তু আমার মেজো বোনও হেল্প করেছিল, কিন্তু মেইন কাটাকাটিটা করেছে আমার মা। আর আমার মা কিন্তু রান্না বান্নাতে যেরকম এক্সপার্ট, সেরকম কাটাকাটিতেও অনেকটা এক্সপার্ট। তো আমার মা কিন্তু শুধু কোটা বাছাই করে দেয়নি, তরকারিটা কিন্তু বসিয়েও দিয়েছে, মানে মশলার মেজারমেন্ট গুলো সেই নিজের হাতে দিয়ে দিয়েছে। আর আমার মায়ের হাতের রান্না কিন্তু অসাধারণ হয়। সবার কাছে কিন্তু সবার মায়ের রান্না অনেক ভালো হয়। আর এই যে দেখো, রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি। এই যে এখানে প্রায় অনেক রুটি আছে। এটা হচ্ছে চালের আটা রুটি। চালের আটা রুটিও অনেক বানানো হয়েছিল, সেই সাথে কিন্তু এই যে যেটা আর কি কেনা আটা, সেই আটা রুটিও অনেকগুলো বানানো হয়েছিল। মানে যে যেটা পছন্দ করবে সে সেটা খাবে। যার চালের আটা রুটি পছন্দ সে চালের আটা রুটি খাবে, আর যার এই যে গমের আটা রুটি পছন্দ সে আর কি এই যে এরকম গমের আটা রুটিগুলো খাবে। এই রুটিগুলো বানিয়েছিল কিন্তু অনেক কষ্ট করে আমার বোনেরা, সবাইকে খাওয়াবে বলে। তবে আমার কাছে মনে হয় একটু কষ্ট করে রান্নাবাড়ি করে সবাইকে খাওয়াইতে পারলে এটার ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। যে কোনো মানুষকে খাওয়ানোর মধ্যেই কিন্তু মন থেকে একটা তৃপ্তি পাওয়া যায়। বলতে বলতে কিন্তু হাঁসটা দেখো অনেকটাই কষানো হয়ে গেছে, আর হাঁস থেকে অনেক পরিমাণে পানি ছেড়েছে। এই পানিতেই কিন্তু হাঁসটা সিদ্ধ হয়ে যাবে। আর হাঁসের সাথে কিন্তু এই আলুগুলো দেওয়া হবে, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, আলু তো মাস্ট লাগবেই। হাঁসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আলু দিয়ে একটু ঝোল দিয়ে তারপরে নামিয়ে নেওয়া হবে। এই হাঁসের মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, সেই সাথে চালের আটা রুটি একদম জমে ক্ষীর হয়ে গিয়েছিল। তো আমার আপু ভাইয়েরা, তোমাদের মধ্যে কে কে আছো যে হাঁসের মাংসের সাথে চালের আটা রুটি খেতে খুব পছন্দ করো আমাদের মতো? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।